নমস্কার বন্ধুরা, দেখো এই বছরের প্রথম তাল আমার বাড়িতে চলে এসেছে। তাল আসার সাথে সাথে ভাবলাম কি রেসিপি করা যায়, তার ফট করে মাথায় আসলো তাহলে চলো তালের আজকে সুন্দর একটা রেসিপি আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করব। ওই জন্য শুরু করে দিলাম। তাল আসার সাথে সাথে তালটা ভালো করে ধুয়ে সুন্দরভাবে তালটা আমি ছাইড়ে নিলাম, ভালো করে ছাইড়ে নিলাম। ছাইড়ে নিয়ে তারপরে ভাবলাম তালটা চেঁচে কাদিটা বার করবো। পর অনেককেও অনেক রকম ভাবে বার করে, আমার জানো এইভাবেই বার করতে সুবিধা হয়। প্রতিবার আমি এইরকম ভাবেই তালের এটা করি, আমার এইটাই মনে হয় সহজ, আমার কাছে সহজ পদ্ধতি। ওই জন্য আমি এইভাবেই তালটা প্রতিবারে চাচি। তালটা বেশ সুন্দর করে চাচলাম। তালটা কিন্তু খুব সুন্দর ছিল। তালটা ছিল কালো কালো তালগুলো একটু না ভালোই হয়, বেশি তিতকুড়ে হয় না। কালো টাইপের তালটা বেশ ভালো করে সুন্দর করে তালটা একদম চেঁচে কাদিটা বার করে নিলাম। এবার বার করে সব কিছু গোছ করে নিলাম, যা যা আমি এর মধ্যে মিক্স করব। আটা, চালের আটা, নারকোল, চিনি, সব কিছু তাল আন্দাজে পরিমাণ মতন নিয়ে নিয়েছি। প্রথমে দিলাম আটা, তারপরে দিয়ে দিলাম চালের আটা, তারপর দিলাম চিনি, তারপর দিলাম নারকোল। এবার হচ্ছে হাতের জাদু, বেশ ভালো করে সব কিছু একদম মিক্স করতে হবে, যেন সব কিছু একদম সুন্দরভাবে মিক্স হয়। এইটাই হলো মানে এই রেসিপির মেন হলো। ভালোভাবে মিক্স না করতে পারলে ঠিক হবে না। তার সাথে স্বাদ মতো অল্প একটু সামান্য নুন দিলাম। নুন দিয়ে সুন্দরভাবে একদম মিক্স করতে হবে। এমন মিক্স করতে হবে একটু মানে খুব পাতলাও হবে না, খুব গাঢ় হবে না। তোমরা দেখে না কিরকম আঠালো আঠালো ভাব হয়েছে। ওইভাবে মিক্স করে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপরে কড়াইয়ে তেল গরম করে ছোট্ট ছোট্ট সাইজে বড়ার মতন ভাজলাম। একদম 1 ঘন্টা রাখলে বেশ চিনিটা গলে মানে ঠিক মতন ওর সাথে পুরো হয়ে যায়। তারপরে সুন্দর একদম ছোট্ট ছোট্ট বড়ার মতন করে লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। দেখো আমার অনেকটা ভাজা হয়ে গেছে কিছুটা। এইটা যখন আমি তোমাদের সাথে বন্ধুরা ভয়েস রেকর্ড দিচ্ছি, আমার না দেখে না কি খেতে ইচ্ছা করছে, এত টেস্টফুল হয়। একটু এই তালটা মানে কাদিটা বার করা একটু টাফ, তাছাড়া এমন কিছু নয়। তোমরা এটা কিন্তু একবার বাড়িতে করে দেখতে পারো। সত্যি বলছি অপূর্ব খেতে হয়। যারা তাল ভালোবাসে ওদের সবার ভালো লাগবে, আমার তো ভীষণ প্রিয়। আমি এই